আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রমজানের সাথে সম্পর্কযুক্ত একটি বিষয়, এতেকাফ। এতেকাফের ফজিলত, এর বিধিবিধান, এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা মোফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাইয়্যিব, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো রমজানুল মোবারকের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি আমল হলো এতেকাফ। তো এতেকাফ শব্দটি কি বা এর পরিচয় অর্থ যদি আপনি সংক্ষেপে বলেন। রমজান মাস ইবাদতের মাস, আর শেষ দশকটা ইবাদতের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে লাইলাতুল কদর এই শেষ দশকের মধ্যে নিহিত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই শেষ দশকে এতেকাফ করেছেন। এতেকাফের মাধ্যমে শেষ দশকের ইবাদতের যেমন স্বাদ, মজা, তৃপ্তি লাভ করা যায়, ঠিক তেমনিভাবে শেষ দশকে এই বরকতময় এবং গুরুত্বপূর্ণ কল্যাণময় বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদর নসিব হয়। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজীবন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম আজীবন রমজানের শেষ দশক এতেকাফ করেছেন। এতেকাফ শব্দটির শাব্দিক অর্থ হলো বিরত থাকা, অবস্থান করা। একজন মুসলমান সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য রমজানের শেষ দশকে দুনিয়াবি সকল কর্মকাণ্ড থেকে বিরত থেকে মসজিদে অবস্থান করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় এতেকাফ বলে। এতেকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এতেকাফের গুরুত্ব ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। এর মধ্যে একটি অন্যতম হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফু ইয়াকিফু যুনুবা, যে একজন এতেকাফকারী সে সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে সে মুক্ত থাকে। এটা একটা অন্যতম ফজিলত যে রমজান মাসের এই এতেকাফ অবস্থায় সে গুনাহমুক্ত থাকে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আরেকটা অংশ বলেছেন যে তার আমল নামায় অত্র এলাকার যত মানুষ যত ধরনের নেক আমল করবে, সকলের নেক আমল আল্লাহ রাব্বুল নেক আমলের পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা যুক্ত করে। জি, আমরা এই রমজানের শেষ দশকে যে এতেকাফ করা হয়, এটা কি সুন্নত ওয়াজিব নাকি যদি আপনি বলেন। রমজানের শেষ দশকে যে এতেকাফ করা হয় এটা সুন্নাতে মুআক্কাদা কেফায়া, অর্থাৎ যত মসজিদ আছে সেটা জামে মসজিদ হোক অথবা পাঞ্জেগানা মসজিদ হোক, এই মসজিদের প্রতিবেশীদের থেকে যে কোনো একজনও যদি মসজিদে এতেকাফ করে তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউই এতেকাফ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য সেটা পাঞ্জেগানা মসজিদ হোক বা জামে মসজিদ হোক, যেই মসজিদে জুমা হয়। আমাদের অনেক সময় একটা ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা সমাজে প্রচলন আছে যে যেই মসজিদে জুমা হয় সেই মসজিদের জন্য এতেকাফ, কিন্তু বিষয়টা তা নাই। শরীয়তে যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় সেখানের জন্যই এতেকাফ সুন্নাতে মুআক্কাদা। এই জন্য তবে এখানে যেটা ইসলামী শরিয়াত সহজ করেছে, পাঞ্জেগানা মসজিদে যদি কেউ এতেকাফ করে তাহলে সে জুমা পড়ার জন্য জামে মসজিদে যেতে পারবে, এই সুযোগটুকু ইসলাম তাকে দিয়েছে। তবে আসা যাওয়ার পথে কোনো কথাবার্তা বলতে পারবে না, সে জুমার নামাজ আদায় করে আবার নিজ জায়গায় চলে যাবে। এখন এই এতেকাফে বসার উপযুক্ত কোনো বয়স আছে কিনা, নাকি এই যে মানে ল্যাংরা খুরা দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ টাকা দিয়ে ধরে নিয়ে তাদেরকে বসিয়ে দেয়, এই বিষয়ে আপনি কি বলেন? আসলে আপনি যেটা বলছেন যে আসলে এতেকাফ এটা তো একটা নিজের আবেগের বিষয় এবং ইসলামী শরীয়তের নির্ধারিত একটি ইবাদত। এর জন্য নাবালেগ ছেলের জন্য এতেকাফ করলে তার এতেকাফ হবে না, বরং বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, মুসলমান হতে হবে। এই ধরনের মানুষ যারা আছে তাদের এতেকাফ করা দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, ওই বুড়া যার কোনো কাজ নাই, এই বয়সে বৃদ্ধ বয়সে যে সে এতেকাফ করে, কিন্তু আসলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন বয়সের ইবাদতটা সব থেকে বেশি। যেই হাদিসের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তির
আরশে আজিমের নিচে ছায়া পাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সেখানে কিন্তু একটা অন্যতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতমভাবে যুবকদের কথা বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে। এজন্য অনেকে মনে করে আমি এখনো যুবক বয়সের, আমার এখনই এতেকাপ করা কি দরকার, যখন মুরব্বী হব বৃদ্ধ হব তখন এতেকাপ করব। এটা আসলে সঠিক নয়, বরং এই যৌবন বয়সে যুবক বয়সে এতেকাপ করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের এবং বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের ওসিলা বটে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটি পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা আবার মূল আলোচনায় যে ইতিকাফের বিধিবিধান সম্পর্কে আমরা আপনার কাছ থেকে শুনলাম। এখন যে মহিলারা ইতিকাফ করবে কোথায়, পুরুষরা কোথায়, কিভাবে করবে, খুব সংক্ষেপে যদি বলেন। পুরুষের ইতিকাফের কথা তো বললাম, তারা মসজিদে ইতিকাফ করবে। আর মহিলারা ইতিকাফ করবে নিজেদের যেই ঘরের অন্ধকার জায়গাটাতে সে নামাজ পড়ে, অর্থাৎ নিজের বাড়িতে ঘরে যেই জায়গাটা একটা গোপনীয় জায়গা, যেখানে সবাই জায়গা, নীরব পরিবেশে সে ইতিকাফ করবে। যদি এমন পরিবেশ নাও থাকে, সাধারণত শহর বাজারে একটা ফ্ল্যাট বাড়িতে মানুষ বসবাস করে, 2-3টা রুম থাকে, সেখানেও সে একটা নির্দিষ্ট রুমে অবস্থান করবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া, ইস্তেনজার প্রয়োজন ছাড়া সে সেখান থেকে বের হবে না, কারোর সাথে কোনো কথাবার্তা বলবে না। ওই জায়গাতে বসেই সে ইতিকাফ যদি করে, সেও ইতিকাফের সওয়াব লাভ করবে। ইতিকাফ বসা অবস্থায় অনেকে বাহিরে যায়, উজুখানায় যায়, ইস্তেনজা করতে যায়। অনেক সময় মসজিদে ঢোকার আগে মসজিদের এই সিঁড়িতে বা ব্যালকনিতে বা যেটাই আছে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। ইতিকাফ ভাঙ্গার কি শর্ত আছে যদি বলেন? ইতিকাফের জন্য একজন মুতাকিফ, ইতিকাফকারী, সে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যেতে পারবে না। অর্থাৎ ওযু, ইস্তেনজা এর মানে ছাড়া অন্য কোনো কাজে সে বাহিরে যেতে পারবে না। আর বাহিরে যখন সে অবস্থান করবে, তখন বাহিরে থাকা অবস্থায় কারোর সাথে কথা বলতে পারবে না। যদি মসজিদের বাহিরে থাকা অবস্থায় সে কথা বলে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। সর্বোচ্চ সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে পারে, অর্থাৎ যেটাকে মানুষ মসজিদ হিসেবে মনে করে অতটুকু জায়গার মধ্যে থেকে সে কারোর সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে পারবে। মসজিদের সীমানার অতিক্রম করে যদি কথা বলে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফকারী ইতিকাফে বসে কি কি আমল করতে পারে? ইতিকাফকারীর সহজ কথা হলো যে ইতিকাফের মূল উদ্দেশ্য তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা এবং লাইলাতুল কদর লাভ করা। এই জন্য প্রতিদিন রাতের সে ইবাদত বন্দেগী বেশি করবে, নামাজ পড়বে, এরপরে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে। এইভাবে যত ধরনের নেক আমল আছে, তাসবিহ তাহলিল সহ, যার যতটুকু সময় আছে, সুযোগ আছে, তত বেশি পরিমাণে আল্লাহর ইবাদতে এই দিনগুলো কাটানো। গল্প গুজব আড্ডা এগুলো না করে, বরং সে অনেকে আছে যে ওই মসজিদে বসে ডিজিটালভাবে মোবাইল চালায়, এইভাবে সময়গুলো কাটায়। কিন্তু আসলে তো সময় কাটানো উদ্দেশ্য না, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। এজন্য যথাসম্ভব সময়গুলো আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানো, এটাই আসল উদ্দেশ্য হওয়া উচিত। এখন ইতিকাফে বসার পরে সে আর তার জন্য বর্জনীয় আর কি আছে? ইতিকাফে বসার পরে ব্যবসা বাণিজ্য, লেনদেন, খাওয়া দাওয়া, মানে একান্ত জরুরি যে বিষয়গুলো, এর বাইরে সে কিছুই করতে পারবে না। তবে যদি এমন হয় সে মসজিদে বসে মসজিদের ভিতরে থেকে কোনো কিছু করাই করে, সেটা তার জন্য জায়েজ হবে। এবং মসজিদে বসে যদি, মসজিদে অনেকে মনে করে যে ইতিকাফ করলে আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না, এটা একটা ভুল ধারণা। সে মসজিদের ভিতরে থেকে যদি আজান দেয়, একামত দেয়, ইমামতি করে, এগুলোতে কোনো বাধা বিপত্তি নাই, এগুলোর শরীয়তে কোনো নিষেধ নাই। আমাদের দেশে দেখা যায় বিশেষ করে যে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা নির্ধারণ করে, টাকা ধার্য করে এনে এদেরকে দিয়ে ইতিকাফ করা। আসলে এই ইতিকাফ কি হবে সবাইকে মানে গুনাহ থেকে বাঁচাতে পারবে? এটা তো কোনো লোক, এটা তো ইবাদতটা আসলে ভাড়া করার বিষয় না, বরং ওই এলাকার মধ্যে যারা আছে তাদেরকে দিয়ে ইতিকাফ করাতে হবে। হ্যাঁ, এমন যদি হয় যে কারো দারিদ্রতা আছে, সে ইতিকাফ করলে তার পরিবারের সংসার ভরণ পোষণ চালানো কঠিন, তাকে মানে সহযোগিতা করা, সহযোগিতার জন্য তাকে কিছু অর্থ সম্পদ দেওয়া, কিন্তু তার সাথে চুক্তি করে যে তুমি এতদিন থাকো, তোমাকে এত টাকা দেবো, এইভাবে চুক্তি করে যদি ইতিকাফ করায়, আসলে সেটা ইতিকাফ বলে পরিগণিত হবে না। জি, ইতিকাফে মুতাকিফ ঢুকবে কোন সময় এবং সে বের হবে কোন সময়? একটা জরুরি একটা কথা বলেছেন। ইতিকাফ 20 রমজান অর্থাৎ 21 রমজানের যে সন্ধ্যা শুরু হবে,
এর আগেই সূর্য মাগরিবের ডোবার আগে। পূর্বেই সে মসজিদে প্রবেশ করতে হবে এবং যখন ঈদের চাঁদ দেখা যাবে ঈদের চাঁদ দেখার পরে সে বের হতে পারবে। তবে এখানে সর্বোত্তম হলো ঈদের রাতটাও যেহেতু একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের রাত, সবথেকে ভালো মুতাকিব যদি ঈদের দিন রাতটাও মসজিদে অবস্থান করে ঈদের দিন সকালে বের হয়, এটা সর্বোত্তম হবে। এখন রমজানুল মোবারকের একেবারে শেষ দশকে এতেকাফ, যারা এতেকাফে বসবেন বা যারা বসতে চান না, উভয়ের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে এতেকাফ আসলে আমাদের জীবন খুব ক্ষুদ্র জীবন, আর এই ক্ষুদ্র জীবনে আমাদের আশা আকাঙ্ক্ষা, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা অনেক। এই জন্য এই রমজান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি বিশেষ নিয়ামত দান করেছেন, আমলের সওয়াবগুলো বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়গুলো আমাদের কাটানো দরকার। আমাদের দুনিয়ার সকল ব্যস্ততা থেকে বিরত হয়ে আমাদের প্রত্যেকেরই এতেকাফের নিয়ত করা দরকার এবং সচেষ্ট হওয়া দরকার যেন আমরা এই নেক আমলটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। মাওলানা ডক্টর মোফাজ্জল হোসাইন খুব চমৎকার আলোচনা করেছেন, কষ্ট করে আসার জন্য আপনাকে মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। এতেকাফের বিধিবিধান, মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানলাম। আমি চ্যানেল 24-এর পর্দা আজকের এই আলোচনা থেকে আমি অনুরোধ করব, যারা এতেকাফে বসবেন, 10টা দিন আপনি কষ্ট করেছেন, রাত কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, এখন চাঁদ দেখার সাথে সাথেই বাড়ি যাওয়ার জন্য যেন ব্যতিব্যস্ত হয়ে যায়। একটু কষ্ট করে রাতটা থেকে ফজরের নামাজ পড়ে আপনি বাসায় যান, আবার ঈদের নামাজ পড়ার জন্য আসেন, তাহলে আপনার পরিপূর্ণ সওয়াব, ঈদের রাতের সওয়াব আপনি পাবেন। এজন্য এতটুকু আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যারা এতেকাফে বসবেন সকলে এতেকাফ কবুল করুন, জাযায়ে খায়ের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।